তো মা ভবতারিণী মন্দিরের এপারে হয়ে গেছি। আর প্রচণ্ড ভিড় ছিল, ভেসেল থেকে নেমে না পুরো ঠেলাঠেলি হচ্ছিল, যেরকম ওই গঙ্গাসাগর মেলার সময় যেরকম হয়। তো ওই জন্য মানে একটু থেমে দাঁড়িয়েছি যাতে একটু রাস্তাটা ফাঁকা হয়, আমরা আস্তে ধীরে সুস্থে নামি, কারণ জেটিটার মধ্যে খুব মানে ধাক্কাধাক্কি চলছিল। তো এটা হচ্ছে রানী রাসমণির একটা মূর্তি। তো খুব সুন্দর করে এই জায়গাটা বানানো, কিন্তু এই জায়গাটা না এখানে একটু দেখো রাস্তা মতো করা আছে, মানে সাঁকো মতো, এই জায়গাটা যেতে দেওয়া হয় না, ঘেরা রয়েছে, কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। তো আমরা যখন 2013-তে এসেছিলাম তখন এই মানে মূর্তিটা তৈরি ছিল, কিন্তু বাকিটা তখন তৈরি হচ্ছিল। আর এখন সূর্যাস্ত যাচ্ছে, নদীটার মধ্যে যখন সূর্যের আলোটা পড়েছে খুব সুন্দর লাগছে। পাশে বালি ব্রিজ দেখা যাচ্ছে। আর যে বলেছিলাম যে মা শারদার মানে ঘরটাতে আমরা যাব, কিন্তু মা শারদার ঘরটা খুলেছে, কিন্তু মানে এখানে বলছিল কয়েকজন ছিলেন তারাই বলছিলেন ভিডিও করা যাবে না। তো ওই জন্য বাইরে থেকেই ভিডিও করলাম। ভেতরে শুধু একটা মায়ের মূর্তি আছে, মা শারদার একটা মূর্তি আছে। তো এইটা অনেক মানে একটা বিখ্যাত একটা ঘর। মা শারদা এই রুমটাতেই ঘরটাতেই থাকতেন, নহবতের ঘর। তো আমাদের এখন বাড়ি ফেরার পালা। তো আমরা এখন হাঁটা পথ ধরেছি। তো মানে একবার তো গেটের বাইরে বেরিয়েছিলাম, তো যেহেতু আবার নহবতের ঘরটাতে এসেছি, তো এখন বেরিয়ে পড়বো। তো আমার বোন সাথে আমরা দুই বোনে খুনসুটি করছি, ওই যে বলছি একটু ভিডিও করে দে, একটু ফটো তুলে দে, ওই নিয়ে মজা করছি। ও খেপে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়িতে গেলে আবার পড়াতে হবে, এইসব চলছে ওর। তো আমরা এখন আবার স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটে চলে আসছি দক্ষিণেশ্বর স্টেশন থেকে, মানে মেট্রো স্টেশন থেকে। তো দেখো দক্ষিণেশ্বরে মেট্রোটা যেটা ঢুকছে, এই মেট্রোটাতে করেই আবার আমরা ফিরবো। তো এই প্ল্যাটফর্ম থেকেই ওই জন্য উঠে পড়ছি, এইটা থেকেই আবার ওদিক দিয়ে যাবে। তো যেরকম কবি সুভাষ থেকেও এরকমই হয়। তো সেটাই আমার বোনকে বলছে, যখন আমি যখন ট্রেনে আসতাম নিউ গড়িয়া থেকে ওরকম ওদিকটা থেকে, তখন ওই কবি সুভাষ থেকেও এরকম মেট্রোতে এইভাবে উঠে পড়ি, আর সেই ওটাতেই যাতায়াত হয়। আর দেখো মেট্রো পুরো একদম ফাঁকা, কিন্তু তারপরেই পুরো ভর্তি হয়ে গেছিলো। পরের স্টেশন থেকে একদম উত্তম কুমার পর্যন্ত ভালোই ভিড় ছিল। দেখো ভূত পেতনি হয়ে গেছে। আমরা আসলাম 6:30টার দিকে, এখন বাজে 8টা। এখন ভিডিও করছি, এসে তো ক্লান্ত হয়ে গেছিলাম, এসে একটু মানে ফ্রেশ হলাম, তারপর চা খেলাম, গল্প করলাম, ভিডিও দেখলাম, সবার সাথে একটু কথা বললাম। আর এখন বার করছি আইসক্রিম, এটাও কিনে আনা হলো। বোন বললো চলো আইসক্রিম খাই এখন একটু, এখন 8টা বাজে, একটা সিনেমা দেখবো। কি বললো? HS ফেল। 12 ফেল। আচ্ছা, HS আর 12 ওই একই হলো। আর কানের দুল খুলে রেখেছি। আর একটা জিনিস দেখাই দাঁড়াও। তো ওইদিকে ওই যে 12 ফেল হচ্ছে, চিনুর কাণ্ড কারখানা চলছে। এই যে চিনু আমার কাণ্ড কারখানা করছে। আর আমার বোন এখন চিকেন বানাবে, তার জন্য এখন রান্না বান্নার তড়িজুড় হচ্ছে। এতক্ষণ রসুন ছাড়ানো হলো, এখন পেঁয়াজ সেদ্ধ হবে, তারপর রান্না বান্না হবে। আর একটু টিভি, কোথায় গেল পিলার? অনেক জন্ম বাদে টিভি দেখবো আজকে। কোথায় কি সিনেমা দেখা হয়? ছোট টিভি দেখা হয় না, মানে ফোন দেখা হয়। আর কোথায় কি সিনেমা বেরোয়, কে আছে, কে নায়ক, কে নায়িকা, কোনো খবরই রাখি না। এরকম একটা ব্যাপার, চিনি না এখনকার নায়ক নায়িকাদের, এরকম একটা অবস্থা। যাচ্ছি আমল রাজভোগ, দেখো মিষ্টি হয় রাজভোগ। আরো কত কিছু ছিল। স্কুলে পরীক্ষায় পাস করানোর জন্য সত্যিকারের ঘটনা।
अभी ताकिए আছে আমার দিকে কি আছে মেহমান है ला बेटा ওই দে ला दे সিনেমা দেখি তো এখন দেখো এখানে চিকেনটা হচ্ছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেনগুলো মানে বরফ জমে জমে যাওয়া অবস্থা ছিল এতক্ষণে বরফটা কাটাতে পারলাম মানে কড়ার মধ্যে দিয়েও তাকে বার করতে পারছিলাম না এখন প্রত্যেকটা চিকেনের টুকরো আলাদা আলাদা হয়েছে তো সবাই কত কষ্ট করেছে মানে 8টার সময় মুভিটা আরম্ভ হলো না এখন কটা বাজে 9:30 তার মানে 1 ঘন্টা প্রায় এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাণ্ড করলাম বোনকে বললাম দে আমি চিকেনটা করি তুই এক কাজ কর অন্যান্য কাজ আছে সেগুলো সার আর রুটিটা কর তো রুটিটা এখন খাওয়া হবে না ওর হাজব্যান্ড আর আমার মা দুজনে শুধু রুটি খাবে আর আমরা সবাই ভাত খাবো তো এইটাই হলো ডিসিশন তাই জন্য তুই অন্যান্য কাজ কর আমি এটা দেখছি তো সেইগুলোকে এতক্ষণ ধরে বরফ আমার হলো বরফ মানে সাংঘাতিক যেন হচ্ছে পাথর এখন এটাকে কষাতে হবে এগুলো সব মানে বরফের জল বেরিয়েছে জল আর এই চর্বি মাংস ঢাকা দিয়ে করি তাড়াতাড়ি হয়ে যাবে এমন টুসটুসে ঝোল আর পরের দিন আমার ব্লাড টেস্ট আছে আরো অনেক পরীক্ষা রয়েছে তো আমি 1 পিস আলু আর 1 পিস মাংস দিয়ে রাতে ভাত খেয়েছিলাম।